নমস্কার বন্ধুরা, আমার পরম সৌভাগ্য আজ আমি আমাদের সকলের শ্রদ্ধেয় স্যার, বিশিষ্ট ভাষাবিদ, অধ্যাপক, প্রাক্তন উপাচার্য ডক্টর পবিত্র সরকারের সান্নিধ্য লাভ করতে পেরেছি। আসলে বাংলা ব্যাকরণকে আমি যবে থেকে ভালোবাসতে শুরু করেছি তবে থেকেই আমার মনের ভিতরে একটি স্বপ্ন ছিল, আমি স্যারের কাছ থেকে বাংলা বর্ণমালা এবং এর যে ধ্বনি এটা শুনব। আজ আমার সেই স্বপ্ন পূরণ হয়েছে। স্যার, আপনাকে আমার প্রণাম জানাই। এবং আপনি নিশ্চিত জানেন যে বাংলা বর্ণমালা, এর যে নামের উচ্চারণ এবং এর যে বরাদ্দ ধ্বনিটি আমাদের সমস্যা ফেলে। এবং আপনি আজীবন যেহেতু এই বর্ণমালা নিয়ে কাজ করে চলেছেন, আপনি জানেন যে আমাদের সমস্যা ঠিক কোন জায়গায়। আপনি স্যার একটু যদি বলেন তাহলে সুবিধা হয়। বাংলা স্বরবর্ণ নাম তো আমরা সংস্কৃত থেকেই পেয়েছি, কিন্তু সংস্কৃতের উচ্চারণটা একটু অন্যরকম ছিল। ওরা বলতেন আ, আমরা বলি অ, আমাদেরটা অনেক গোল হচ্ছে। সংস্কৃতের উচ্চারণটা ভারতের অন্যান্য ভাষায় আছে, হিন্দিতে আছে আ, কিন্তু ইংরেজিতেও এরকম একটা স্বরধ্বনি আছে। কিন্তু বাংলায় এসে পূর্ব দিকে এসে ওড়িয়া, বাংলা এবং অসমিয়া, তাতে এটা হয়ে গেল আটা, হয়ে গেল অ। কেমন? আর সংস্কৃতে আটা ছিল ওই আ এর দীর্ঘ, অর্থাৎ আ। কেমন? আমরা সেটা ওরা বলতেন আ, আমরা বলি আ। কেমন? আমাদের একটা সম্পূর্ণ আলাদা স্বরধ্বনি হয়ে গেল। আমাদের উচ্চারণে অ আর আর যে তফাৎ, সংস্কৃতে সেই তফাৎ ছিল না। সংস্কৃতে ছোট অ, যেটা হ্রস্ব অ, তার দীর্ঘলিপি ছিল আ। কিন্তু বাংলায় এই দুটো সম্পূর্ণ আলাদা স্বরধ্বনি। দেখো, আমি বলি অ, কিন্তু মুখ, আমার ঠোঁট দুটো দেখো, আমি বলছি অ আ। কেমন? অ আ। এই যে ঠোঁটের চেহারা, এই ঠোঁটের চেহারায় আসলে জীব আছে। জীব আর ঠোঁটের চেহারা স্বরধ্বনিগুলোকে আলাদা। আচ্ছা, সংস্কৃতে ছিল আ আ, কিন্তু বাংলায় আলাদা হয়ে গেছে। সংস্কৃতে তেমনি নামটা সংস্কৃত হ্রস্ব ই, কেমন? কিন্তু আমরা বলি হ্রস্ব, আমাদের উচ্চারণ আলাদা, আমরা বলি হ্রস্ব ই। সংস্কৃতি ছিল দীর্ঘ ই, সেখানে আমরা বলি দীর্ঘ ই, হ্রস্বই দীর্ঘ ই। কেমন? আমাদের একটাই ই, আমাদের হ্রস্ব মানে দীর্ঘ ই, আমাদের উচ্চারণে একটাই ই। আমরা ই ই এরকম, সংস্কৃতে ই ই এরকম ছিল। সংস্কৃতে যেমন ছিল উ উ, একটা ছোট উ, হ্রস্ব উ, আর একটা দীর্ঘ উ। উ দীর্ঘ টেনে এ করা হতো। ফলে দূর দূর, এই দীর্ঘ এই ওরা টেনে উচ্চারণ করছে। আমরা সেটা পারি না। আমাদের দূরদৃষ্ট যেমন দু, এমনি দুধ, দূরে যাবো, একই। কোনো কোনো অবস্থায় হ্রস্ব দীর্ঘ আমরা করি, কিন্তু সেটাতে অর্থের কোনো পরিবর্তন হয় না। সংস্কৃত অর্থের পরিবর্তন হতো। যেমন দিন, দিবস, কিন্তু দিন, দিন দরিদ্র। আচ্ছা, দিন দিবস, দিন দরিদ্র। সংস্কৃতির অর্থের পরিবর্তন হতো, বাংলায় এই উচ্চারণের অর্থের পরিবর্তন হয় না। সংস্কৃতি ছিল আরো বড় সিস্টেম, মানে অ আ হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব দীর্ঘ, রি ছিল ডবল রি ছিল, রিটা হচ্ছে রয় হসন্তের মতো। বাংলায় আমরা যে রি, একটা ই লাগাই, আমরা রি বলি। আর সংস্কৃতে এই ই বা উ, ওড়িয়ারা উ বলে, ওড়িয়ারা বলে অমৃত। কেমন? তামিলরাও বলে অমৃত, কিন্তু আমরা অমৃত। আমরা ই লাগাই, ওরা উ লাগায়। দুটোই ভুল। হওয়া উচিত অমৃত, মৃত, অর্থাৎ রয় হসন্ত ট, ম রয় হসন্ত ট, রয় হসন্ত, রয় হসন্ত। এটাকে বলে অর্থ ব্যঞ্জন, এই ম রয় হসন্ত। আবার লম্বাও ছিল মৃত, দুবার রয় হসন্ত যদি দেওয়া হয়, ওই রকম দীর্ঘটা।
তেমন লটাও ছিল, ওই লিটাও ছিল ওই রকম লয় হসন্ত। যেমন প্লুতো না, সে লি নেই, লি সংস্কৃতেও আধুনিক সংস্কৃতি ছিল না, বৈদিকের দুটো একটা ছিল। যেমন ক্লুপ্ত বলে একটা কথা ছিল, ক্লুপ্ত, ক লয় হসন্ত পরে সন্ত, কেমন সেই উচ্চারণ আমরা করতে পারি না। ফলে এই লিটা সংস্কৃতেই ছিল না। বৈদিক যুগের পরে সংস্কৃতেই হচ্ছে, বৈদিক যুগের দুটো একটা উদাহরণ আছে, সেটাকে রাখার কোনো দরকার নেই। ফলে আমি আমার এই যে বইটা হাতে খড়ি, এই হাতে খড়ি। তা থেকে বাদ দিয়েছি, আচ্ছা। বাদ দিয়েছি। অ আ হর্ষই দীর্ঘ, হর্ষ দীর্ঘ রি এই রেখেছি। তারপরে এ ওই ও ও যেগুলো আছে, ওই আর ও এরও এই তালিকায় থাকার কথা নয়। আচ্ছা। এগুলো হচ্ছে, এগুলোকে বলে যৌগিক স্বর। অ ই, অ উ, কেমন সংস্কৃতে ছিল আই ও, কিন্তু বাংলায় আমরা ওই ও, মানে ও দিয়ে প্রকাশ ও করছি। দিয়ে প্রকাশ করছি। স্যার, অটা কোনো কোনো বইতে অ যোগ ই ওই, হ্যাঁ, আবার কোথাও কোথাও ও যোগ ই। অযোগ ইটা হচ্ছে উচ্চারণ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর অযোগ ইটা হচ্ছে লেখা। আচ্ছা, বুঝতে আচ্ছা। পেরেছ? আমাদের এই যে আমার তালিকায় আছে এই 6, 7, 4, 11টা হ্যাঁ। আমার তালিকায় আছে। 11টাও কিন্তু আমরা উচ্চারণ করি না, আমরা 7টা স্বরধ্বনি উচ্চারণ করি। বাংলা কথা বলতে গিয়ে আমরা 7টা এই ওই ওকে বাদ দিলাম, এগুলো একটা স্বর নয়, ডবল ডবল ডবল। কিন্তু আমরা উচ্চারণ করি অ আ ই উ এ ও এ। অ আ ই ই উ উ এ ও এ। এ। এটা নেই আমাদের। আচ্ছা। এটা আমাদের বাংলায় চলে এসছে, এটা নেই বলে আমরা খুব মুশকিলে পড়ি।